তাই তো আমার প্রভুর জন্য আমি এক অন্য পঞ্চব্যঞ্জন রন্ধনে করেছি। আমার প্রভুকে আমি জাগাই না কেন? ওগো ওগো প্রভু, তুমি একটি বারে জাগো প্রভু, এই অভাগিনীটাকে সারে দাও প্রভু। অমন করে ঘুমিয়ে থেকো না প্রভু, একটি বার জাগো প্রভু। ও প্রভু মা জাগো গো, তুমি একটি বার জাগো প্রভু, অমন করে ঘুমিয়ে থেকো না প্রভু। ওরে জাগো জাগো ও প্রাণনা, তুমি কতই নিদ্রা যা। ওরে ও ভাগিনীর ডাকে প্রভু চোখে মিলে চা, তুমি একবার জাগো প্রভু। ওরে এক অন্ন পঞ্চব্যঞ্জন আমি করেছি রন্ধন। ওরে উঠিয়াই ও গো প্রভু কর গো ভজন। আমার অন্ন হইল খড় খড়, আমার ব্যঞ্জন হইল বাসি। ওই না ঘন আওটায় উদে দুদে পুরে মল্ল মাছি। প্রভু মরে যাবো গো, প্রভু মরে যাবো গো। এটি অত ভাব হবে আমার স্বামীকে আমি জাগালাম, একবার যে জাগলো না। তাই তো আমার স্বামী আমি পদ সেবা করব। অহিতু, আজ আমার মাতা বলেছি ওই শান এখানে একদিকে আগে সুতোর সঞ্চয় রয়েছে, ওই সুতোর সঞ্চয়কে মম দিয়ে আটক করে রয়েছে, চিহ্নিত করে রয়েছে তেল কাজলের ফাটা। তাই তো আমার এই নাকের নিঃশ্বাসের দ্বারা মামটি গলি দিয়ে আজ আমি ভিতরে গড়িলাম পাবে। একই একই দেখছি আমি এখনো বেহুলা বাড়ি জাগ্রত রয়েছি, তার স্বামীর পদ সেবা করিচ্ছি। আজ আমি কি করি? ওই লক্ষ্মীদের কি করিব দংশন? না না, আজ আমি দংশন করতে পারবো না। আজ আমি ফিরে যাবো মায়ের কাছে, বলি মাতা নাগিনী, আজ এমন কি হয়েছে? বাঁশুরিতে ঢুকেছে অনেকক্ষণ হলো, এখনো তো বেশি এলো না সেই বেহুলার কান্নার রোল। তবে তুমি বাসুর ঘরে কি কি করছো মাতা? বলো। আজ বেহুলা বাড়ি এখনো জাগ্রত রয়েছি, সে কি বলছো? তার স্বামীর পদ সেবা করিচ্ছি। আজ কি করি আমি, কি করি লক্ষ্মীন্দর কি করিব দংশন মাতা? তুমি চিন্তা করো না নাগিনী, সর্বদাই তোমার সঙ্গে রয়েছে এই ত্রিনয়নী চতুর্ভুজা মনসা। বিলম্ব নাই ক্ষণ, এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করি চম্পক নগর দিব সুখীর নিদ্রা, আর ওই বেহুলার নয়ন দিব কালে নিদ্রা। না দেখি হঠাৎ করে যেন আমার নয়নে নিদ্রা ভর হয়। আমি যে নিদ্রার যেন সহ্য করতে পারি না প্রভু, তুমি একটি বারে জাগো প্রভু, আমার ডাককে সাড়া দাও প্রভু, অমন করে ঘুমিয়ে থেকো না প্রভু। ও
ওই আমার ঘুমি যেন নয়নে আসে গো, আমার ঘুমি যেন নয়নে আসে। ওগো তুমি একটু বাড়ি যাবো গো, আমি তো আর সহ্য করতে পারি না। আমার শ্বশুরি বাবা বলে যে গেছে, আমার শ্বশুরি বাবা বলে যে গেছে, সারানি সিজা ইতে গো, আমার ঘুমি যেন নয়নে আসে গো, আমার ঘুমি যেন নয়নে আসে গো, আমার ঘুমি যেন নয়নে আসে গো, আমার ঘুমি যেন নয়নে আসে। আমি জানি নিদ্রার জ্বালা সহ্য করতে পারি না, তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু। সাক্ষী দেখো আকাশে বাতাস আর উত্তোলতা, সাক্ষী দেখো বসুমাথা আরো বিষ্ণুতা। আমি যে আর সহ্য করতে পারি না প্রভু, তাই তো আমি নিদ্রিতে গেলাম। নাগিনী মাতা, দেখো নাগিনী, তোমার পথের কাটা দূর হয়েছে, এবার যাও বেশ। মায়ের আদেশ পালন করতে। বেশ মাতা বেশ। কিন্তু শোনো নাগিনী, আমি জানি সর্পজাতি বিনা দোষে কাউকে কোনোদিনও আঘাত করে না। তুমি যে লক্ষ্মীন্দরের অঙ্গে দোষ না পেলে তাকে যে তুমি দংশন করতে পারবে না নাগিনী। তুমি সত্যি বলেছ মাতা। তবে জানো, বেহুলা বাসন ঘরের চারিপাশে মানিক রতন বাতি জ্বালিয়ে রেখেছে। তোমার পুচ্ছ তারা সেই বাতিলের তেল ছিটিয়ে দাও লক্ষ্মীন্দরের অঙ্গে, যেইখানে দোষ পাবে সেইখানে দুর্লভ লক্ষ্মীন্দরকে তুমি করিবে ধ্বংস। বেশ মাতা, আমি তাই করবো মাতা। তাই তো আজ আমার মায়ের কথা মতো ওই লক্ষ্মীন্দর মাস্টার বধূ ঘৃতবধূ জ্বলছি, ওই ঘৃতবধূ আমার পুচ্ছেদ নিবেদি আজ তার রঙে আমি ছিটিয়ে দিলাম। একই আজ সত্যি সত্যি ওই লক্ষ্মীন্দরের রঙে পাবে গেছি। ওরে লক্ষাই, ওরে লক্ষাই, আজ তোকে আমি দংশন করতে এসেছি লক্ষাই, আজ তোমাকে আমি দংশন করতে এসেছি। তুমি একটিবারে জেগে উঠো লক্ষাই, একটিবারে জেগে উঠো। একটিবার যদি জেগে উঠি তাহলে যে আমি তোকে দংশন করবো না। আজ আমি মায়ের সন্তান মায়ের কাছে ফিরে যাব। ওই হরিকে মনে দংশিব আমি, ওই না দুর্লভ লক্ষ্মীন্দরে রে। हरी उठू बेहुला, ये ताई उठी गोता करो रे। हरी उठू बेहुला, ওই নাই উঠি বন্দি কর রে। হরিকেন বসত করিয়েছিলাম, ওই না মায়ের শয়ন রে।
ইয়ারে হাই রে আমার দারুণ বিধি ওই দাঁড়িয়েছিল বলে রে উড়িল খায় আজ একটি বড় জেগে উঠলি না লখায় বুঝতে পেরেছি নাগিনী এইভাবে দংশন করতে পারবে না। নাগিনী, মাতা মনে পড়ে না তোমার সেই পূর্ব জন্মের কথা? যেই দিন তোমার নাগরাজকে নিয়ে তুমি সেই ফুল বাগানে করেছিলে খেলাধুলা, আর সেই উষা অনিরুদ্রের রথের চাকায় তোমার স্বামীর হয়েছিল মৃত্যু। সেই দিন তোমার স্বামীর মস্তকে হস্ত রেখে তুমি বলেছিলে, ওরে ওরে উষা, এই জন্মে না হলেও পর জন্মে তোকে বুঝিয়ে দেব স্বামী হারার কত যন্ত্রণা। সেই স্বর্গধামে উষা অনিরুদ্রই যে সেই মর্তধামের বেহুলা লক্ষ্মীন্দর। মাতা হ্যাঁ, কি বললে মাতা তুমি? কি বললে আমায়? আজ আমার এই পরিবের দিনে এই কথা তুমি আমায় স্মরণ করে দিয়েছ। বেশ মাতা বেশ, আজ আমার প্রতিশোধ নীতি ওই দুর্লভ লক্ষ্মীন্দরকে আমি করিব ধ্বংস। বেশ, তবে মামা কার্য সফল করে ফিরে এসো আমার সিজুয়া মন্দিরে। বেশ মাতা। ওরে লক্ষাই, ওরে লক্ষাই, আজ তুই যে একটি বার জেগে উঠলি না, তাই তোর পদতলে আমি ক্ষয়ে থাকলাম লক্ষাই। আজ না ভাই আঘাত করিস না লক্ষাই, আজ না ভাই আঘাত করিস না। আজ যদি আঘাত না করিস তাহলে পানি বেঁচে যাবি লক্ষাই, পানি বেঁচে যাবি। তাই তোর পদতলে আমি ঘুমিয়ে রইলাম। ওরে লক্ষাই, আজ বিনা দোষে বিনা অপরাধে মানে মধ্যে রাত মেরেছিস, তাই তোকে আমি ক্ষমা করবো না। আজ তোমায় আমি করবো ধ্বংস। একই কি ভুল করতে চলেছি আমি? ওরে প্রথমবার মারলি লাথি, ওই আমার বুঝের ওই উপরে রে। ইয়ার তবু নাজি ডংছিল, ওই না কালিয়ার নাগিনী রে। উড়িল খাই, আজ আমার প্রথমবারে উপরে পুচ্ছের লাথি মেরেছি, তুই কালিয়ারি নাগলি তোকে দংশন করতে যে পারল না, তাই প্রথমবার কার মতো আচ্ছা আমি তোমায় করে দিলাম আমি ক্ষমা। আজ যদি তোমার তোর পদতলে আমি ক্ষয়ে থাকলাম লক্ষাই, আমায় আঘাত করিস না লক্ষাই, আজ না আমায় আঘাত করিস না। তাই তোর পদতলে আমি ঘুমিয়ে রইলাম। ওরে লক্ষাই, আজ একবার নয় দুইবার তুই আমায় লাথি মেরেছিস, তাই তোকে আমি ক্ষমা করবো না। আজ তোমায় আমি করবো ধ্বংস। কি ভুল করতে চলেছি? ওরে দ্বিতীয় বাড়ি মারলে লাথি, আমার বুকের পরে রে। আর তবু নাচি ডংছিল, না কালিয়ার নাগিনী রে। উড়িল খা,
আজ একবার নয় দুইবারই আমার লাথি মেরেছি, তবু কালিয়ালি লাগনি তোকে যে ধ্বংস করতে পারলো না। আজ দ্বিতীয়বার তোমায় আমি করে দিলাম এই ক্ষমা। এই তোর শেষ পরীক্ষা লখাই, এবার তোর শেষ পরীক্ষা। আজ দ্বিতীয়বার তোর পদতলে আমি যদি ঘুমিয়ে থাকবো, এবার যদি আমায় আঘাত করিস, তাহলে তোমায় আমি করবো না ক্ষমাও, আজ তোমায় আমি করবো রংসুন। আজ আমার বিশ্বের জ্বালায় ছটফট করতে করতে এই পবিত্র বাসর ঘরে পানি মারা যাবে না, খাই পানি মারা যাবে। তাই তৃতীয়বারও আজ তোর পদ তুলে আমি ঘুমিয়ে রইলাম। ওরে লখাই, আজ একবার নয় দুইবার নয় তিনবার লাথি মেরেছিস, তাই তোকে আমি ক্ষমা করবো না, আজ তোমায় আমি করবো ধ্বংস। ওরে প্রথমারো মারিলি লাথি পুত্রের ওই উপহারে রে, দ্বিতীয় পরে মারিলি লাথি বুকের ওই উপহারে রে। ওরে দ্বিতীয় পরে মারিলি লাথি মস্তকের উপহারে রে। ওরে লক্ষ্মীন্দর, আজ একবার নয় দুইবার নয় তিনবার লাথি মেরেছিস, তাই তোকে আমি ক্ষমা করবো না, আজ তুমি আমি করবো রংসুন। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো 33 করে দেবো গণ, সাক্ষী থাকো পাতালের বাসতি। আজ সবাইকে সাক্ষী রেখে ওই দুর্লভ লক্ষ্মীন্দর বাম কষ্টাঙ্গুলি আজ তুমি করিলাম ধ্বংস। মা মাগো, ওকে ওকে আমার বাম্পদের কনিষ্ঠাঙ্গলে যেন চিনচিন করে জ্বলে যায় কেন? ওকে বাসর ঘরে শুনতে পাই যেন আমি সর্পের হুঙ্কার। তবে কি এই বাসরে সর্প প্রবেশ করেছে? ওকে ওকে কালে নাগিনি, তুই প্রবেশ করেছিস এই বাসর ঘরে। আরে কোন বা দোষে কিবা অপরাধে আমার বাম্পদের কনিষ্ঠাঙ্গুলিতে তুই করেছিস ধ্বংস? এই বাসর সজ্জা যেন রক্তে ভেসে যায়। ওরে নাগিনী, এই দুর্লভ লক্ষ্মীন্দর তার মনের বাসনা সুখের বাসর যখন তুই কেড়ে নিতে চলেছিস, এই লক্ষ্মীন্দর তোকে দিয়ে যায় বল, যতক্ষণ পর্যন্ত আমার বেহুলা বালি আমার স্ত্রী তোকে দেখতে না পাবে এই পবিত্র বাসরে, এই বাসর ঘর ছেড়ে তুই কোথাও যেতে পারবি না। নাকি আমি দিলাম তোরে বল, ওগো বেহুলা, ওকে একটিবারে কথা বলো না গো। ওগো দেখো না আমায় যেন সর্বধ্বংসন করেছে গো, সর্বধ্বংসন করেছে। একটিবারে জেগে ওঠো না, একটিবারে কথা বলো না। ঘুরে জাগো বালি, চেতন গো
ওরে জাগো বালি গো বেহুলা একবারে কথা বলো গো। একবারে কথা বলো। ওরে জাগো বালি জ্বালাও বাতি ও গোয়ারি বাই আছে কতই রাতি এই রাত্রি পুরলে যাবে বোধহয় জীবনে গো জাগো বালি বেহুলা একবার জেগে ওঠো না গো। একবার জেগে ওঠো। আমার বাম্পদের কোন স্থাঙ্গুলে ও মা মাগো এই কোন সর্ব যে দংশন করে এই বিষের জ্বালা সহিতে না পারি গো জাগো বাহারি একবার কথা বলো না বেহুলা একবার জেগে উঠো না একবার কথা বলো আমার আঙ্গুলেতে ছিল বিশ্ব আমার কোমরে ছিল বিষ এই বিষের জ্বালায় বাঁচবে না প্রাণ গো জাগো বালি বেহুলা একবার কথা বলে না আমার কোমরেতে ছিল বিশ্ব আমার মস্তকে উঠিল বিষ এই জীবন আর বুঝি বাজিব না গো জাগো বালি বেহুলা ওগো একবার কথা বলো না একবার স্বামী স্বামী বলো না। বেহুলা ওগো তুমি আমার ডাকে সাড়া দিলে না আমি বুঝেছি গো বুঝেছি বাসর ঘরে আমি তোমার কাছে প্রেম আলিঙ্গন চেয়েছিলাম বলে তুমি এখনো আমার উপরে অভিমান করে রয়েছো ওগো আর অভিমান করো না একবার কথা বলো না গো আমার যে বিষের জ্বালা আর সহ্য হয় না মা বাবা তুমি তো বলেছিলে বাবা বিপদ এলে হুঙ্কার বেগে ছুটে এসে আমায় রক্ষা করবে আমায় বাঁচাও বাবা আমায় রক্ষা করো ও দারুণ জ্বালা রে আমি মরি কাল নাগিনীর
বিষে বাবা হুগো কোথায় আছো মাতা পিতায় আমার এসে করো দেখা গো বাবা আমার বাঁচাও বাবা ও গো কোথায় আছো দাদু ভাই আমার এসে করো রক্ষা চলে যাও আর বাঁচব না মাগো ওগো কোথায় আছো মাতা পিতায় আমার এসে করো একবার দেখা গো বাবা মা বেহুলা যেন কালে নিদ্রায় নিদ্রিত রয়েছি। বাহ, নাগিনী আমার কার্য সফল করে এসেছি, মনে বুঝি বড়ই আনন্দ। যাওয়া চেয়েছিলাম, আস্তে আস্তে যেন আমার সব মনই আশা পূর্ণ হচ্ছে। তাই তো, না না, বেহুলাওয়ালিকে যে আমাকে জাগাতে হবে, বেহুলাকে আমি স্বপ্ন দিই, বেহুলা তুমি আর নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না। দেখো লৌহ তুণ্ড লষ্ট যেন গেল তাড়াতাড়ি, তোমার স্বামীর প্রাণ নিয়ে জম করে টানাটানি, বিলম্ব না করে নিদ্রা ভঙ্গ করে দেখো তোমার স্বামী যার তোমার কাছে নেই, চলে গেছে সেই বহু দূরে। না একে আমি দুঃস্বপ্ন দেখলাম। অতির সজনী আমার পতিকে নিয়ে করে টানাটানি, একে আগে যেন বাসা রেখো অন্ধকার, এতগুলো প্রদীপ জ্বালা ছিল একসাথে কিভাবে নিভে গেল? স্বামী স্বামী কি সাড়া দেয় না? আমার বাসর ঘরে বাতি জ্বালাতে হবে, আমি জ্বালাই না কেন? ওরে নির্মল বাতাসে বাতি আমার কেনই বাণী ভিল, ওরে মানগি রতনী বাতি আমার কে হরিয়াই নিল বাতি চলিয়া চলিছে গো। ওরে বাও নাই বা তাস নাই রে, নাই গগনের গতি, ওরে বাও নাই বা তাস নাই রে, নাই গগনের গতি,
ওরে ঘিয়ে তেলে ভরা বাতি জলে সারা রাতি। আমার বাসর ঘরে বাতি আমার নিভাইয়া গেল। ওরে একবারে জ্বালাইলাম বাতি তবু নাহি জলে। ওরে তুইও বারে জ্বালালাম বাতি তবু নাহি জলে। ওরে তিন বেলায় বেলা বাতি জ্বলিয়াই উঠিল। একি আজ যেন আমার বাসর ঘরের বাতি জ্বলে উঠেছে। আমি দেখি না কেন আমার স্বামী দেবতা কোথায় রয়েছে। স্বামী, একি আমার স্বামী যে সাড়া দেয় না। আমি চারুদিকে দেখি না, চারুদিকে দেখি না। একি না, এই বাসর ঘরের জন্য সর্বির গর্জন। ওরে নাগিনী, তুই এই বাসর ঘরে কেন প্রবেশ করেছিস নাগিনী? তবে কি আমার স্বামী কি তুই দংশন করছিস? না, একে আমি ভাবছি। তাই তো আমি আমার কাছে রয়েছে স্বর্ণ জাতি। এই স্বর্ণ জাতি দিয়ে তোর পুচ্ছ কেন আমি কেটে রাখলাম আমার শরীর অঞ্চলে। দেখি আমার স্বামী যেন সোনার পালঙ্ক ছেড়ে ভূমিতে ঘুমিয়ে রয়েছে। ওগো, তুমি একটিবারে কথা বলো না গো। দেখি স্বামীর মুখ দিয়ে যেন গরুল বয়ে যায়। স্বামীর অঙ্গ যেন নীলবর্ণ হয়ে গেছে। স্বামীর অঙ্গে যেন কনিষ্ঠ অঙ্গে যেন রক্ত। তবে কি আমার স্বামীকে দংশন করেছে? না, ওগো, তুমি একটি বারে কথা বলো গো। তুমি আমাকে কবর করে ছেড়ে যেতে পারো না। কত আশা করেছিলাম একসাথে আমরা সংসারই করব, কিন্তু হলো না ঠাকুর, হলো না। হাইরি বিধি, হাইরি নিষ্ঠুরী বিধাতা। আজ আমায় তুমি বাসর করে বিধবা সাজিয়ে দিলে। একবারে কথা বলো, আমার করে চুপ করে থেকো না। ওরে তুই বরণী নিঠুর কালিয়া রে, তুই বরণী নিঠুর কালিয়া রে। একেবারে কথা বলো স্বামী। ও কালিয়া দয়া নাই তোরে রে। ও কালিয়া
তুই বড়নি নিঠুরা কালিয়া রে তুই বড়নি নিঠুরা কালিয়া রে তুমি একেবারে কথা সোজা পাতিন হাত রাঁধিন কটির লাগিয়া সোজা পাতিন হাত রাঁধিন কটির লাগিয়া রে একেবারে কথা বলে তুই বড়নি নিঠুর কালিয়া রে 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 তুমি একটাবারে কথা বলো প্রভু আমার এটাকে সাড়া দাও আমার শীতের সিঁদুর মুছে দিলে ঠাকুর ভাঙলে হাতের শাখা ওরে মুছে গেল শীতের সিঁদুর ভাঙলো হাতের শাখা মনের মানুষ চলে গেল আমায় ফেলে একা মনের মানুষ চলে গেল আমায় ফেলে একা মুছে গেল শীতের সিঁদুর ভাঙলো হাতের শাখা মনের মানুষ চলে গেল আমায় ফেলে একা মনের মানুষ চলে গেল আমায় ফেলে একা হায় রে নিশি করে হারে করে হায় হায় আমার তো আর বলার ওগো আরো কি হোনাই আমার তো আর বলার ওগো আরো কি হোনাই তুমি একবারে কথা বলে আমার ডাকে সাড়া
রে নিশি করে হায় করে হায় হায় আমার তো আর বলার আগে আরো কেহ নাই আমার তো আর বলার আগে আরো কেহ তুমি একটুবারই কথা বলো আমারই মুছে গেল শীতের সিঁদুর করে হাই হাই আমার তয়ারে বলা গাজি আরে কেহ নাই আমার তয়ারে বলা রাজি আরো কেহ নাই বাবা কোথায় মা আমি যেন নিশি প্রভাতে স্বপ্নে দেখলাম ওই লৌহ বাসন করে আমারই লখাইকে নাকি পদ্মার নাকি দংশন করেছে। সন্তান আমারে বিষ যন্ত্রণায় ছটফট করছে আর যেন মা মা বলে কাঁদছে। ওরে লখাই তুই আর মা মা বলে কাঁদিস নে লখাই, তোর নয়নের জল দেখলে যে আমি স্থির থাকতে পারি না বাবা। দাঁড়া না লখাই, আমি তোর কাছে আসছি রে লখাই। দাঁড়াও শোনুকা, লখাই লখাই বলতে বলতে কোথায় চলেছে তুমি? ও গোস্বামী, আমি নিশি প্রভাতে স্বপ্নে দেখলাম আমার লখাইকে নাকি বাসর ঘরে পদ্মার নাকি দংশন করেছে। সন্তান আমারে বিশ্ব যন্ত্রণায় ছটফট করছে আর যেন মা মা বলে কাঁদছে গো। কিন্তু শোনুকা, নিশীতে স্বপ্ন আছে সত্য, আবার ঘুম ভেঙে খেলে সে স্বপ্ন স্বপ্নই থেকে যায়, বাস্তবে পরিণত হয় না। কিন্তু নিশ্চিত বাসরে রেখেছি লখাইকে, সেখানে লখাইয়ের কোনো বিপদ হতে পারে না শোনুকা। নিশি প্রমাদ হয়ে গেলে লখাই বৌমাকে স্বর্ণ দোলাই করে রাজপ্রাসাদে নিয়ে আসবো। ও গোস্বামী, স্বপ্ন দেখবার পরে যেন লখাইকে দেখবার জন্য প্রাণটা বড় ছটফট করছে। ওগো তুমি একটি বার আমার লখাইয়ের কাছে আমায় নিয়ে চলো না প্রভু। কিন্তু না শোনুকা, আজ লখাই বৌমার ফুলসজ্জা রাত্রি, সেখানে যাওয়া আমাদের যাওয়া ঠিক হবে না বোধহয়। নিশি প্রভাত হয়ে এলো, ক্ষণকাল পূর্বেই পূর্ব আকাশে সূর্য উদিত হবে, তবেই আমরা সাঁওতালি ভুতরে গিয়ে লখাই বৌমাকে নিয়ে আসবো। বেশ, আমরা হয় ওই লৌহ বাসর ঘরে প্রবেশ নাই বা করলাম, অদূর থেকে তাদের কণ্ঠস্বর তো শুনতে পাবো। ওগো চলো না, তাদের কণ্ঠস্বর আমাদের কর্ণে পৌঁছালে সেখান থেকে ফিরে আসবো গো। কিন্তু শোনুকা, কোনোদিন লখাইকে ছেড়ে থাকো না তো। একটি নিশির জন্য সাঁওতালি পর্বতে রেখেছি, তবুও সারাটা নিশি জেগে জেগে স্বপ্ন দেখলে লখাইকে খাইল পদ্মার কালো ভুজঙ্গি। বেশ, তোমার ইচ্ছা পূর্ণ করবার জন্যই শুধু সাঁওতালি ভুতরে অদূর থেকে লখাই বৌমার কণ্ঠস্বর শুনে আবার ফিরে আসবো মোরা। বেশ, এসো শোনো। তাই চল। ও গোস্বামী, আমরা যতই বাসরের দিকে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে বাসর থেকে কান্নার কণ্ঠস্বর ভেসে আসছে।
কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না সোনাকা। সুন্দর সাজানো সেই সাঁওতালি ভূত সবই যেন এলোমেলো হয়ে গেছে। শত শত প্রহরী সকলে পালিয়ে গেছে, নিভে গেছে সেই অগ্নিশিখা। আজ বাসরে ঘরে যেন বৌমা আমাদের ডুকরে ডুকরে কাঁদছে। না জানি লখাই বৌমাকে কিছু বলেছে বলে সহ্য না করতে পেরে অমন করে কাঁদছে। এ কি বলছো স্বামী? আমার লখাই, আমার ওই অষ্টম বছরের নাবালিকা পুত্রবধূ সরল প্রাণে আঘাত করেছে। সত্যি যদি তাই হয়, আমি আমার লখাইকে শিক্ষা দেব। চলো না গো, চলো একটি বাইরে লখাইকে ডেকে দেখি আমার লখাই আমাদের ডাকে সাড়া দেয় কিনা। বেশ সোনাকা, আজ এবার আমাদের বৌমাকে ডেকে দেখো তো, কেন কাঁদে আমাদের বৌমা ফুলসজ্জা রাত্রিতে। বেশ বেশ স্বামী। ওগো বৌমা, বৌমা তুমি একটি বারে চেয়ে দেখো, তোমাদের বাসুরের দরজায় তোমার বৃদ্ধা শ্বশুর শাশুড়ি এসেছে। বাইরে থেকে ছিল ডাকাডাকি করে আমার শাশুড়ি মা। ওগো, আমার শাশুড়ি মায়ের কাছে আমি কি জবাবই দিব গো, বলো না, বলো। বৌমা, বৌমা, এ কি বাবা? কিন্তু বৌমা, মা, আজ মহানন্দের ফুলসজ্জা রাত্রি তোমাদের এই বাসরে ঘরে মনে হচ্ছে তুমি অদো অদো কণ্ঠেশ্বরী কান্নার কথা বলছো। তুমি কেন বৌমা? কেন জানো বাবা, আমার হস্তে হস্তে রেখে তিন সত্যি অঙ্গীকার করো। এ কি বলছো বৌমা? তোমার হস্তের উপর হস্ত রেখে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে? কিন্তু কেন বৌমা, কি হয়েছে বাসরে ঘরে যে ত্রিসত্য অঙ্গীকার না করলে বাসরে দ্বার খুলবে না তুমি? আমি যে খুলতে পারবো না বাবা। জানো বৌমা, আমরা সারা জীবনে যা কিছু সঞ্চয় করেছি শুধুমাত্র তোমাদেরই। এতে আবার ওই তিন সত্যতার কি রয়েছে বৌমা? একটি বার প্রাসাদ খুলে দাও না মা। কিন্তু সোনকা, স্বামী গো, এই আমি কখনো ভাবিনি গো যে যতদিন সন্তানের বিবাহ না হয়েছে ততদিন সন্তান পিতা মাতার থাকে। স্বামী সন্তান বিবাহের পর সে সন্তান যে আর পিতা মাতার থাকে না বলে নিজ সন্তানকে দেখতে হলে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। সত্যি বলেছ বাবু। আমি বুঝেছি সোনকা, ত্রিসত্য অঙ্গীকার যদি আমরা না করি তাহলে বৌমা আজ বাসরে দ্বার খুলে দেবে না। করে দাও, নিজ নয়নে আমাদের পুত্রকে আমরা দর্শন করতে পারবো না। করো তুমি তিন সত্যতা অঙ্গীকার স্বামী। আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, বাবা বলো আমায় কি করতে হবে? বলো, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। আমি যা বলবো বাবা আপনি পালিবেন শতবার। আমি আমার ভোলা মহেশ্বরের নামে দিব্যি দিয়ে বলছি, এই বাসরের সামনে দাঁড়িয়ে তুমি যা বলবে আমি তাই করবো বৌমা। জানো শুধু বাবা, শুধু বাসরের দ্বারখানা খুলে দাও। বেশ। বৌমা, এমন কি হয়েছে? এ কি বৌমা, তুমি বাসর ঘরে নয়নের জল ফেলছো বৌমা? তুমি কি সত্যি জানো না চাও বৌমা, বাবা? কোন নারী যদি বাসর ঘরে নয়নের জল বরিশন করে তাদের স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে বৌমা। তুমি নয়নের জল ফেলো না, বলো না বৌমা। এমন কি হয়েছে? হঠাৎ করে যেন আমার নয়নে কালী নিদ্রা ভর হয়। বৌমা, এ কি বলছো বৌমা? নিদ্রির জ্বালা সহ্য না করি আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে বৌমা। পড়েছিলে? হ্যাঁ, কি বললে বৌমা, কি বললে তুমি? তুমি ঘুমিয়ে তারপরে পড়েছিলে? দেখি আমার স্বামীকে যেন হ্যাঁ, বাবা, বৌমা, থামো এই কেন? কথা যে বলতে পারছি না। বলতে পারছো না? কি হয়েছে বৌমা? এই কথা শুনলে আপনার মস্তকে যে বজ্রাঘাত হবে। না না, আপনার মৃত্তিকা থেকে যে
কি বলছো বৌমা, কি বলছো তুমি? তুমি সরে যাবে। কি বলছো তুমি? যে কথা শুনলে আকাশ হইতে বজ্র পড়বে মস্তকে, যে কথা শুনলে আমার পায়ের তলার মৃত্তিকা সরে যাবে। হ্যাঁ। না জানি বাসর ঘরে এমন কি ঘটনা ঘটেছে, একবার বলো বৌমা, বলো বৌমা, বলো বলো। বাবা, আমার স্বামীকে যে কাল লাকড়িতে ধ্বংসন করেছে। লখাই, লখাই, ওরে লখাই, তুই একটিবার কথা বল না বাবা। ওরে এমন তো কথা ছিল না লখাই যে তুই চিরদিনের মতো আমাদেরকে ছেড়ে চলে যাবি। লখাই, লখাই, এই লখাই, লখাই রে, ওরে লখাই, তুই আমায় ছেড়ে চলে যেতে পারিস রে লখাই, লখাই। ওরে এ জগতে যার মা বলে সান্ত্বনা দেবার মতো কেউ রইল না লখাই। আমি এমন হতভাগী মা, এক এক করে সপ্তমটি পুত্র জন্ম দিবার পরেও আমি যেন মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। ঈশ্বর, ওরে একটিবারে মা মা বলে ডাক না লখাই, একটিবারে মা মা বলে ডাক। চেয়ে দেখ লখাই, চেয়ে দেখ। একটিবার কথা বলো না লখাই, লখাই, লখাই। গোস্বামী, আমাদের লখাই আর কথা বলবে না। দেখো না, সোনার মতো অঙ্গ আমার লখাইয়ের যেন নীল হয়ে গেছে। ওরে ওরে তুই একটিবার জেগে ওঠ না বাবা। ও লখাই রে, লখাই রে, একবার মা বলে না লখাই রে, লখাই। কে ডাকিবে বাবা বলে, ওরে লখাই, চেয়ে দেখ। কে ডাকিবে বাবা বলে, কে দেবে সান্ত্বনা, একবার মা বলে না লখাই রে, লখাই রে, একবার মা বলে না লখাই। আয়নে দারুণ বিধি, আয়নে দারুণ বিধি, এ ছিল কপালে, একবার মা বলে না লখাই রে, লখাই রে, একবার মা বলে না এই আমার লখাই রে। চুপ করো, চুপ করো, কেউ স্বামী। কাঁদবে না, কেউ
কদবে না, এই বাসর ঘরে কেউ কদবে না সোনকা। এ কি বলছো তুমি? বাসর ঘরে পুত্র শোকে কাতর হয়ে চাঁদ সৌদা করে কাঁদবে, ওই অদূর থেকে চেংমণিকানি অট্টহাসি হাসবে। এ হতে পারে না সোনকা, এ হতে পারে না। আমরা কাঁদবো না সোনকা, আমরা কাঁদবো না। আমরা শুধু গাইবো, আমরা শুধু নাচবো, স্বামী আর ওই কানিকে বুঝিয়ে দেব চাঁদ সদাগর কাতর নয় সোনকা, কাতর নই আমি। এ কি ও ভালোই নাচে রেবানিয়া চাঁদ সদাগর ভালোই নাচে। পুত্র বলল ভালোই হলো মিটিল বিবাদ, আরে আজি ওই যে কানি বেটির মুখে বলল ছাই, ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর। স্বামী আমার লখাই এই বাসর ঘরে বৃদ্ধ অবস্থায় পড়ে আছে, আরে তুমি নাচছো গাইছো, ওগো তুমি এত নিষ্ঠুর হয়েও না স্বামী। আমি নাচছি, আমি গাইছি, আমি নিষ্ঠুর, আমি যেন এ বুকখানা পাথরে পরিণত করেছি গো। ছয়টি পুত্রকে হারিয়েছি তো, শেষ পর্যন্ত আমার কনিষ্ঠ পুত্র সেও ছেড়ে চলে গেল। আমি গাইবো না, আমি নাচবো না, আমি কাঁদবো, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। জানো স্বামী, আমি তোমার সঙ্গে দীর্ঘদিন যাবৎ করছি, আমি তোমার কাছে কোনোদিন মুখ ফুটে কিচ্ছু চাইনি। ওগো বিনিময়ে যদি আজ আমি কিছু চাই, তুমি আমায় দেবে না স্বামী? চাইবে, আমার কাছে চাইবে, আমার কি আছে বলো? চাও, যা খুশি আমার কাছে চাও, আমি উজাড় করে তোমায় দেব সোনকা। ওগো স্বামী, আজ আমি তোমার কাছে অঞ্চল পেতে মা ডাকে ভিক্ষে চাইছি, তুমি আমার মা ডাকে ফিরিয়ে দাও না গো। বললে সোনকা, মা ডাক ফিরিয়ে, না 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 না, এই হয় না, আমি পারি না, আমি পারি না। আমি হেরে গেছি, আমি হেরে গেছি, ওই কানের কাছে আমি হেরে গেছি সোনকা। স্বামী, তুমি যদি মনে করো তুমি আমাকে মা ডাকে ফিরিয়ে দিতে পারো, হ্যাঁ স্বামী, হ্যাঁ গো। আমি ফিরিয়ে দিতে পারি, না না নাই কি করে হয় সোনকা? চল স্বামী, তুমি যদি একটিবার ওই মামন সাহারের চরণে পুষ্প অর্পণ করো, রক্ষাই যেত পুনর্বার আমায় মা মা। সোনকা! স্বামী, এই কথা উচ্চারণ করবে না সোনকা, এ এই কি কথা বলছো? শুনলে যেন আমার শরীর শিউরে ওঠে। এই কথা তুমি ছাড়া অন্য কেউ বললে এই মুহূর্তে তার জিহ্বাখানে টেনে ছিঁড়ে। ওগো কোনো কথা বলবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। জানো স্বামী, ওই দেখো অদূরে যেন আমার লখাই আমায় মা মা বলে ডাকছে। ওগো স্বামী, তুমি চলো না, চলো, ওই যে অদূরে আমার লখাই রয়েছে, চলো আমরা দুজনে লখাইকে জড়িয়ে ধরে আমাদের প্রাসাদে ফিরিয়ে নিয়ে আসবো। চলো স্বামী, চলো। লখাই সোনকা চলে গেল, চলে গেল। পুত্র সঙ্গে কাতর হয়ে কাঁদতে কাঁদতে মহারানী সোনকা চলে গেল। হায়রে নিষ্ঠুর নিয়তির কি পরিহার। বৌমা, বাবা, তুমিও কাঁদছো বৌমা? কেঁদো না বৌমা, কেঁদো না, কেঁদে লাভ কি বলো? যে আমাদের মায়া ত্যাগ করে চলে গেছে, যে ও জগৎ থেকে পরপারে চলে গেছে, কেঁদে কি করবে বলো না? আগে কখনো ভাবিনি বাবা, যেমন করে আমায় ছেড়ে চলে যাবে, আমি বাসরে করে বিধবা সাজবো। জন্ম মৃত্যু বিয়ে তিন হলো বিধাতা নিয়ে, বিধাতার হাতে সবকিছু বৌমা। কিন্তু এটি কথা বলবো বৌমা, তুমি আমার কথা রাখবে বলো না? এমন কি কথা বাবা?
জানো বৌমা, প্রতিটা বাবা মাই জগতের সন্তানের কামনা কেন করে তা তোমার জানা আছে মা? কেন করবে বাবা? প্রতিটা বাবা মা সন্তানের কামনা করে ঠাকুরের কাছে এই কারণে যেদিন আমাদের বয়স হয়ে যাবে, আমরা পথ চলতে পারবো না, আমরা চলতে পারবো না, দেখতে পাবো না, সেদিন ওই সন্তান পথ দেখিয়ে নিয়ে যাবে। যেদিন আমরা অন্ন তুলে খেতে পারবো না, ওই সন্তান মুখে অন্ন তুলে দেবে বাবা, আর শেষের দিনে সন্তান স্কন্ধে করে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে গিয়ে মুখ অগ্নি করবে। না বাবা না। কিন্তু আমি তো এমন একটি হতভাগ্য পিতা, সন্তানের হস্তে আমি অগ্নি পেলাম না। তাই আমি কি বলি জানো মা? কি বলো বাবা? আমি পিতা হয়ে অন্তত ওই আমার সন্তানের মুখে আমি অগ্নি তুলে দেব। তাই তোমার মৃত সন্তানকে আমি ভিক্ষে চাইব মা। না না বাবা, অগ্নিতে দাহন করবেন না বাবা। ও শ্বশুরি বাবা গো, ওই আমার স্বামীকে না পুরা বেনা গুনে। বাবা, ওরে না পুরাবে লোনে বাবা, হাসাইবে জলে। নিত্যপতি নিয়ে যাব দেবতা নগরে। কি বলছো বউ? বাবা তোমার স্বামীকে তুমি পোড়াতে দেবে না, না, কিন্তু কেন বউ? তোমার স্বামীকে তুমি অগ্নিতে দাহ করতে দেবে না, কিন্তু কেন? ভাসতে ভাসতে যাবো সে আমি কনকে দেব ফুল। কনকে দেবপুর, হ্যাঁ, কিন্তু কেন বৌমা? কেন জানো? আমার স্বামী প্রাণদানে ফিরিয়ে নিয়ে আসবার লাগে। কিন্তু বৌমা, যে একবার মারা যায় সে তো আর কোনোদিন ফিরে আসে না মা। আর তুমি হচ্ছ আমাদের ৮ম বছরের নাবালিকা, মৃত প্রতিপক্ষে করে ভাসিয়া সাগরে কেমনে যাইবে কনকে দেবপুরে? জানো বাবা, মানবরা কোনোদিন কনকে দেবপুরে যেতে পারে না মা। একটা জিনিস লক্ষ্য করেছে বাবা, আমি যদি পাই অষ্টকুণ্ড লহন্দর সিদ্ধ করিতে, আমি যদি পাই ৬ ঘাটিতে মরামর্শ জীবিত করতে, আমার যে বড় আশা, আমি যে পারবো বাবা। কিন্তু বৌমা, তুমি ৬ ঘাটিতে মরা শোল মাছকে জীবিত করেছো, নিজ দ্বারা তুমি অষ্টকন্যা লৌহ গলায় সিদ্ধ করেছো বলে মৃত স্বামী বক্ষে করে ভাসিয়া সাগরে নিজ পতিকে ফিরিয়ে আনতে পারবে? তুমি কি নিশ্চয়ই নিজেকে পারবো। সতী বলে গৌরব করছো বৌমা? না বাবা না, আমার যে চির বিশ্বাস। না, হতে পারি না বৌমা, এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না যে তুমি তোমার স্বামীকে নিয়ে কনকে দেবপুরে যেতে পারবে না। এ কি বলছেন বাবা? আমার হস্তে হস্তে রেখেছি, আপনি কথা দিয়েছিলেন, বৌমা, আপনার কথা আপনি রাখবেন না। এই জন্যই বুঝি ত্রিসত্য অঙ্গীকার করিয়েছিলে আমায়। হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি আমার ভোলাময় ঈশ্বরের নামে দিব্যি দিয়ে বলেছি তুমি যা চাইবে আমি দেব। কিন্তু বৌমা, তুমি কেন বুঝতে চাইছো না? তোমাকে সাগরে জলে ভাসিয়ে দিলে সকল প্রজারা আমায় ধিক্কার দেবে যে মৃত লোকের সঙ্গে জীবিত বৌমাকে কি করে ভাসিয়ে দিয়েছে। না বাবা, আমার ৬টি পুত্র বধূ যারা বিধবার বেশে চন্দনের ফোঁটায় অতি যত্নে রেখেছি রাজপ্রাসাদে, তেমনি তোমাকেও আমি রাখতে চাই। না বাবা, আমি যে থাকতে পারবো না। আমার স্বামীকে নিয়ে যাবে, আমাকে যে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। কিন্তু বৌমা,
তুমিও তো আমায় কথা দিয়েছিলে বাসর ঘরে সারাটা নিশি জেগে থাকবে, স্বামীর চরণ সেবা করবে। হ্যাঁ বাবা হ্যাঁ। কিন্তু ঘুমিয়ে বললে তুমি তোমার স্বামীকে হারিয়েছো, তুমি সতী নারী হতে পারো না, তুমি একটি কলঙ্কিনী নারী, তুমি একটি অসতী নারী, তুমি ত্রিচরিণী নারী। বাবা আমি যেমনটি চাইনি বাবা, হঠাৎ করে যেন নিদ্রা দিয়ে আমার নয়নে যেন কাল নিদ্রা ভর হয়। জানো বাবা আমি যে অমনটি চাইনি বাবা, আমি যে চেয়েছিলাম এই বাসর ঘরে ঝাড় নিশি জেগে থাকতে। কই কই পারলাম আমি এই বাসর ঘরে সারা নিশি জাগিতে। ভুল করেছ বৌমা, তোমার শীতের সিঁদুর বাসি হলো না। বাসরে ঘরে বিধবা হয়ে গেলে নিজের পতি দেবতাকে হারিয়ে ফেলে। সত্যই বাবা যে সুযোগে পেয়েছিলে নারীত্বকুলো জন্ম নিয়ে স্বামীর চরণ সেবা করে জগতে স্বামীকে লাভ করবে, এই আশা তোমার পূর্ণ হলো না। জানি না তোমার স্বামীকে নিষ্কনক দেবপুরে যেতে পারবে কিনা। তুমি যদি যাও সাগরের জলে ভেসে খুলে দাও অষ্ট অলঙ্কার মোড়ে, তবে বুঝবো নিজ সতী বলে যেতে পারবে কনক দেবপুরে। বাবা আপনি সত্যি বলেছেন বাবা, অলঙ্কারের থেকে আগে যে স্বামী দেবতা, আপনাকে আমি খুলে দেব বাবা। ওই আমার মস্ত কেডো স্মৃতি পাতি লা হোস সুরো বাবা গো। ও শ্বশুরি বাবা গো চপলার দেহ গন্তে দিবে, অভাগিনী বেহুলা মা ভূমিবে গো। আমার পানে কুণ্ডলা শুনো বাবা গো। হতে গেল না, হতে গেল না। ও কি বাবা গো চম্পলার দেহ কে দিবে, অভাগিনী বেহুলা মা আনা ভূমিবে গো। আমার গলা হারো লা হোস সুরো বাবা গো। ও কি বাবা গো ছোট কারে দেহ গানকে দিবে, বেহুলারো মায়া ভূমিবে বাবা গো। বাবা এ কি করছো বৌমা, এ কি করছো? আমি আগে
অষ্ট অলঙ্কার খুলে দিয়েছে। না বৌমা, এই অলংকার আমি নিতে পারবো না বৌমা। এই অলংকার যেন তোমার জন্যই আমি স্বর্ণকার দ্বারা নির্মাণ করেছিলাম। এই অলংকার আগের বসুতে আমি চেয়েছি তোমার কাছে বলে অলংকার খুলে দিচ্ছ আমার হস্ত মাঝে। ওরে পাগলি মেয়ে, এই অলংকার যেন তোমারই মা। না বাবা, আমি একবারে খুলে দিয়েছি। এই অষ্ট অলঙ্কার যে আমি আর নিতে পারবো না বাবা। বেশ বৌমা বেশ, নিজ পতিকে নিয়ে ভাসিবে সাগরে। পরে আছো তুমি আর তোমার রঙে রয়েছে অগ্নিবস্ত্রের শাড়ি, সেই শাড়ি যে খুলে দিতে হবে তোমার। বাবা কি বলছেন বাবা? আপনি না আমায় অগ্নিবস্ত্রের শাড়ি দান করেছে, এই অগ্নিবস্ত্রের শাড়িটুকু নিবেন বাবা? সত্যি বলেছেন যে বা নারীর স্বামীরে এই অগ্নিবস্ত্রের শাড়ি রেখে বা কি হবে? আপনি একটু বই মুখুন না বাবা, আপনাকে আমি খুলে দিচ্ছি অগ্নিবস্ত্রের শাড়ি। ওই আমার পর নিরো অগ্নি শাড়ি লা হো গো। বাবা, আপনাকে যে আমি এক এক করে সবকিছু খুলিয়ে দিয়েছি বাবা। বৌমা, আজ এই শাড়ি তোমার কাছে কেন চেয়েছি জানো বৌমা? কেন বাবা? নিজ পতিকে নিয়ে ভাসবে সাগরে, যাবে তুমি কনকে দেবপুরে। সত্যই এই বাবা। অগ্নিবস্ত্রের শাড়ি পরিধান করে নয় বৌমা, তবে এই যে লালসার অগ্নিবস্ত্রের লাল বেনারসি, তাই এ বেশ পরিত্যাগ করে ধবল বস্ত্র পরিধান করে এক মনে এক ধ্যানে বাসবে সাগরে, তবেই যেতে পারবে পবিত্র দেবসভা। তবে জানো বাবা, আমি ধবল বস্ত্র পরিধান করব, কিন্তু কিঞ্চিত পরিমাণ যেন লাল থাকে বাবা। বেশ বৌমা, তাই হবে। কিন্তু আরেকটি কথা বৌমা, এমন কি কথা বাবা? তুমি আমার কাছে চেয়েছো পঞ্চমী কদলীর বৃক্ষ। সত্যই বাবা। এই পঞ্চমী কদলীর বৃক্ষ তো আমি তোমায় দিতে পারবো না বৌমা, কেন বাবা কেন? কারণ এই পঞ্চম কদলীর বৃক্ষকে আমি মূল্যহীন করতে পারবো না। না বাবা, অমনটুকু করবেন না বাবা আপনি। তুমি যদি পঞ্চম কদলীর বৃক্ষের মূল্য আমায় দিতে পারো, তবে এই বৃক্ষ কেটে মন্দজি তৈরি করে ভাসাইব গঞ্জরিয়াতে। যদি না দিতে পারো, তোমায় আমি মন্দজি দিতে পারবো না বৌমা। আমি পারবো বাবা, নগরে নগরে ভিক্ষা করে এই কঞ্চপদলীর মূল্য আপনাকে দেব বাবা। বেশ, তাই যদি হয়, নিয়ে এসো সেই পঞ্চম কদলীর বৃক্ষের মূল্য, তবেই তোমায় মা বানিয়ে দেবো মন্দির। ওই আমায় ভিক্ষা দা না গরিবাসী তবিরা ভিক্ষা দেওয়া মা। মায়েরা, বাবারা, একটু যদি পরস্পরই ভিক্ষে দিবে, নাহলে তো আমি যেতে পারবো না আমার স্বামী দেবতাকে নিয়ে কনকে দেবপুর। আমায় ভিক্ষা না গরিবাসী তোমরা ভিক্ষা দাওয়া মা।
যাও আমার। বাবা দেখেছেন বাবা, বৌমা, এই নগরে নগরে ভিক্ষি করে আমি যে এনেছি বাবা। এ কি বৌমা, সত্যই নগরে নগরে ভিক্ষে করে কদলের বৃক্ষের মূল্য তুমি আমার হস্ত মাঝে তুলে দিয়েছো। হ্যাঁ বাবা। বাহ, বারে জগতের তিন জগতের নারী স্বামীর জন্য নগরে নগরে ভিক্ষে করেছো তুমি। জানি না ঠাকুর তোমার সেই শরণাপন্নয় ঠাকুর সারা দেবে কিনা বৌমা, কারণ নিজ পতির জন্য নগরে নগরে ভিক্ষে করেছো তুমি। হ্যাঁ বাবা। একদিন স্বামীর সঙ্গে ঘর করলে না তুমি, তোমার স্মৃতির সিঁদুরবাসী হলো না। তোমার স্বামী পদের ভক্তি দেখে আমি যে তোমার কাছে হেরে গেছি মা। তাই তো তোমার জন্য সুন্দর করে মন্দজি তৈরি করে 80 মনের শৃঙ্খল দিয়ে বন্দি করে রেখেছি গঞ্জরিয়াতে। যে লোহার শৃঙ্খলকে ছিন্ন করে ভাটি হইতে উজানে যেতে হবে। পারবে বউ? নিশ্চয় পারবো বাবা। বেশ, তাই আপনি আমায় দেন বাবা, দিন। বিশ্ব বাবা যে দেখেছ বৌমা, আমার প্রাণাধিক লখায় যে নয়নের মণি, যাকে কি সুন্দর করে ঘি চন্দনে আমি সাজিয়েছি, সত্যই বাবা। আচ্ছা শুধু তোমার বক্ষ মাঝে তুলে দিচ্ছি, তুমি কি আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে বৌমা? আমি পারবো বাবা। এই না বৌমা, তুমি দিন বাবা। আজ তোমার বক্ষ মাঝে তুলে দিলাম আমার মৃত সন্তান। তবে জানেন বাবা, যাওয়ার পূর্বে শেষবারের মতো আমায় আশীর্বাদটুকু দিন বাবা। করবো মা, তোমায় তো আশীর্বাদ করবো, বেশ তাই করি মা। তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে কোনো কিতাবপুরে যাবে। ওরে ওরে, মৃত লোককে নিয়ে খেলা করে একমাত্র ডোমেরা। তুমি মৃত লোককে নিয়ে খেলতে চলেছো সাগর জলে। তাই তো যাবার সময় করি অভিশাপ, ফিরে আসবে ডুমডুমানির বেশ। শ্বশুরি বাবা গো, আমি চলে যা বাবা, আমি চলে যা বৌমা, হ্যাঁ বাবা। না, বিদায় বাবা। শ্বশুর বাবা গো, আমি চলে যা বাবা, আমি চলে যা নবমনা, ও মনে করে চলে যেও না বাবা, আমি চলে যা বৌমা। বাবা। ও গো চলে যেও না বৌমা। বিদায় বাবা। লোকাইতে ভাসিয়ে দিলাম তো গঙ্গার জলে।
দেবী দেশে যাব পরের মাকে মা বলিব ঠিকই বলেছ মা, ওই পরের মাকে মা বলে ডাকবে। দেশের দেশে যাব পরের বাবাকে বাবা বলিব ওরে হতভাগী, তাই করেছে মা। বাবা আর জানিবে সবাই বেহুলানো আরি কেহুলা আমি চলে যাই বাবা আমি চলে যাই আমি চলে যাই বাবা আমি চলে ও